দেখো এই মুহূর্তে আমরা রয়েছি ঘোড়া ক্যাম্পের কাছে। তোমাকে দেখিয়ে দেবো যে এই রাস্তাটা পুলিশের পক্ষ থেকে ব্লক করে দেওয়া হয়েছে। এখান থেকে কিছু দূর গেলেই কিন্তু হচ্ছে এই যেখানে দুর্ঘটনা হয়েছে সেই জায়গাটা। ব্রতদ্বীপ যেরকম দেখাচ্ছিল, ব্রতদ্বীপ একটা জায়গায় রয়েছে এবং এই জায়গাটা অনেকটা বড় এবং পুরো জায়গাটাই কিন্তু পুলিশ ব্যারিকেড করে দিয়েছে। অন্যদিকে তোমাকে দেখাবো যে এএমসির যারা স্টাফ রয়েছে তারা এই মুহূর্তে কিন্তু তারা সমস্ত তাদেরকে আই কার্ড দেওয়া হচ্ছে এবং তারা আই কার্ড নিয়ে ভেতরে প্রবেশ করছেন এবং সেই ভেতরে প্রবেশ করার পর তারা ধ্বংসস্তূপ সরানোর কাজ করবেন এবং সেই কারণে তাদের আই কার্ডও দেওয়া হচ্ছে। এবং তোমাকে আরেকটা জিনিস দেখাবো যে কত বড় দুর্ঘটনা ঘটতে পারতো, আরও কত লোকের মৃত্যু হতে পারতো। ঠিক যেখানে দুর্ঘটনা হয়েছে তার পাশে কিন্তু বড় বড় আলাদাভাবে বিল্ডিং রয়েছে, যে বিল্ডিংগুলোতে কিন্তু প্রচুর লোক বসবাস করে। সেই বিল্ডিংয়ের ওপরেও যদি পড়তো যে 241 জনের যে মৃত্যু হয়েছে, এখানকার যাত্রী যারা ছিলেন তারা তো ছিলেনই, তার পাশাপাশি আমরা দেখেছি যে হস্টেলেরও অনেকের মৃত্যু হয়েছে। কিন্তু এই আবাসনগুলো এগুলো একদম গা ঘাসাঘাসি করে রয়েছে আশপাশে, সেই আবাসনগুলোতেও কিন্তু লোকের দুর্ঘটনা ঘটতে পারত এবং সেই জায়গা থেকে তারা অনেকেই মনে করছেন যে সেখানে তারা অনেকটা বেঁচে গিয়েছেন, তাদের এই আবাসন ক্ষতি হতে পারত। এবং এখন আমরা যেটা দেখছি ধ্বংসস্তূপের নিচে আর কারোর রয়ে গিয়েছেন কিনা, আর কেউ রয়ে গিয়েছেন কিনা সেইটা দেখার জন্য কিন্তু এই ধ্বংসস্তূপ সরানোর কাজ হচ্ছে এবং সেই কারণে এখানে প্রচুর কর্মীরা এসেছেন যারা ভেতরে প্রবেশ করবে। ধন্যবাদ অর্ণব। The system shows that the aircraft climbed to a height of 625 feet before it started descending. Here we find that the landing gear is down. It is not brought up. So what could have been the reason for not bringing the landing gear up? There may be some problem with the thrust because the aircraft was not climbing. If it is due to bird strike, then you will get some sort of arcing, sparking and smoke. At the same time, both the engines will not encounter the bird strike at the same time. There will be a small time lag between the first engine failure and the second engine failure. Meanwhile, the aircraft will try to veer off in one direction and you will find some rudder movement. But here, one of the reason which can cause that sort of a thrust loss, power loss, which prevented the aircraft from climbing, what I can think of is fuel contamination. That is one of my strong point for both the engines stalling simultaneously and losing the power.